একটা খেজুর গাছের রস ভর্তি ভার পড়ে আছে। আসিফ সাহেব ভাবলেন হয়তো কোনো গাছই ভুলে ফেলে গেছে। তিনি সাইকেল ঘুরিয়ে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করতেই অলৌকিক কাণ্ডটা ঘটল। রাস্তায় পড়ে থাকা সেই ভারটা নিজে নিজেই নড়তে শুরু করল। চোখের পলকে ভারটা থেকে কালো রঙের থকথকে তরল কিছু একটা বের হয়ে এলো এবং মুহূর্তের মধ্যে সেটা বিশাল এক দানবীয় আকৃতি ধারণ করল। আসিফ সাহেবের গায়ের রক্ত হিম হয়ে গেল। হার্টবিট এতটাই বেড়ে গেল যে মনে হচ্ছে বুক ফেটে যাবে। তিনি দেখলেন সেই অবয়বটির কোনো মুখ নেই, শুধু বিশাল এক জোড়া লাল চোখ। সেটা কর্কশ গলায় বলে উঠল, আসিফ, আজ এই কুয়াশা থেকে তুই বেরোতে পারবি না। তুই যে আমার সাথীকে পুড়িয়েছিস তার শোধ আমি নেব। আসিফ সাহেব সাইকেলের প্যাডেল মারার চেষ্টা করলেন, কিন্তু চাকা যেন রাস্তার পিচের সাথে আটকে গেছে। তীব্র শীতেও তিনি ঘেমে একাকার হয়ে গেলেন। হঠাৎ কুয়াশার ভেতর থেকে আরও কয়েকটা খেজুরের ভার ভেসে এলো এবং তার সাইকেলের চারপাশে ঘুরতে লাগল। ভারগুলো একে অপরের সাথে বাড়ি খেয়ে এক বীভৎস শব্দ তৈরি করছে। হঠাৎ একটা ভার তার সাইকেলের ঠিক সামনে সজোরে আছাড় খেল। সাথে সাথে সেই ফেটে যাওয়া ভার থেকে বের হয়ে এলো সেই মেয়েটি, যার শরীর থেকে তিনি একটু আগে জিন ছাড়িয়েছিলেন। তবে তার চেহারা এখন বিভৎস, জিভটা বুক পর্যন্ত ঝুলে আছে। মেয়েটি তার দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসতে আসতে বলতে লাগল, হাফেজ সাহেব, আমাদের রাজত্বে আপনাকে স্বাগতম। আসিফ সাহেব বুঝতে পারলেন এটা মতিভ্রম। তিনি চোখ বন্ধ করে পুরো শক্তি দিয়ে আয়াতুল কুরসি পড়া শুরু করলেন। চারপাশের তাপমাত্রা যেন মাইনাসে নেমে গেল। আসিফ সাহেব অনুভব করলেন কেউ তার গলা টিপে ধরার চেষ্টা করছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম, তবুও তিনি পড়া থামালেন না। হঠাৎ এক প্রচণ্ড শব্দে চারপাশ কেঁপে উঠল। আসিফ সাহেব চোখ খুলে দেখলেন কুয়াশা অনেকটা হালকা হয়ে গেছে। রাস্তার সেই খেজুরের ভার বা সেই বিভৎস মূর্তিগুলো আর নেই। শুধু পিচ রাস্তার ওপর কিছু ভাঙা মাটির হাড়ির টুকরো পড়ে আছে। তিনি এক মুহূর্ত দেরি না করে জানপ্রাণ দিয়ে সাইকেল চালিয়ে নিজের গ্রামের সীমানায় ঢুকলেন। দক্ষিণ চাঁদপুরের আলো দেখতেই তার ধড়ফড় করতে থাকা বুকটা একটু শান্ত হল। বাড়িতে পৌঁছে যখন তিনি আয়নার সামনে দাঁড়ালেন, দেখলেন তার সাদা জুব্বার উপর বড় বড় নখের ছাপ, আর কাঁধের কাছে বরফের মতো ঠান্ডা কিছু একটা এখনও লেগে আছে। সেই রাতের পর আসিফ সাহেব আর কোনো দিন শীতের কুয়াশা ভরা রাতে একা ওই মাঠের রাস্তা দিয়ে যাননি। আজও খেজুর গাছের ভার দেখলে তার সেই ভয়ঙ্কর রাতের কথা মনে পড়ে যায়। শীতের সেই ভয়ঙ্কর রাতের পর হাফেজ আসিফ সাহেব যখন বাড়িতে ফিরলেন, তার শরীর কাঁপছিল জ্বরে। সেই এক রাতের আতঙ্কে তিনি প্রায় 1 মাস বিছানায় পড়ে রইলেন। দক্ষিণ চাঁদপুরের ডাক্তার, কবিরাজ কেউ তার সেই ধুম জ্বর কমাতে পারছিল না। ঘুমের ঘোরে তিনি বিড়বিড় করে কি যেন বলতেন আর মাঝে মাঝে চিৎকার করে উঠতেন। গ্রামের মানুষ ভাবল হাফেজ সাহেব আর বাঁচবেন না। কিন্তু ঠিক 21 দিনের মাথায় এক অলৌকিক ঘটনা ঘটল। গভীর রাতে আসিফ সাহেব স্বপ্নে দেখলেন এক অতিমানবীয় নুরানি চেহারার এক বৃদ্ধ তাকে বলছেন, ভয় পেও না আসিফ, আল্লাহ যাকে রক্ষা করেন তাকে মারার সাধ্য কারও নেই। তোমার ওপর যে হামলা হয়েছে তা ছিল দুষ্ট জিনের প্রতিশোধ। এখন থেকে তুমিই হবে তাদের জম। স্বপ্ন থেকে জেগে ওঠার পর দেখা গেল আসিফ সাহেবের জ্বর একদম নেই। তাই নয়, তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন এলো। তিনি আগের চেয়েও অনেক বেশি শান্ত হয়ে গেলেন এবং দিন রাত কুরআন তেলাওয়াত ও বিশেষ কিছু দোয়া জিকিরে মগ্ন থাকতে শুরু করলেন। দীর্ঘ সাধনার পর তিনি পবিত্র কুরআনের এমন কিছু শক্তিশালী দোয়া ও আমল নিজের আয়ত্তে আনলেন যা দিয়ে যে কোনো শক্তিশালী জিনকে বশ করা বা তাড়ানো সম্ভব। ধীরে ধীরে আসিফ সাহেবের নাম চারদিকে ছড়িয়ে পড়ল। এখন তিনি শুধু ইমাম নন, একজন বড় মাপের আধ্যাত্মিক চিকিৎসক। তবে তার চিকিৎসার পদ্ধতি ছিল ভিন্ন। শোনা যায় তার সেই কঠোর সাধনার ফলে আল্লাহ তাকে কয়েকজন নেককার জিন বা মুসলিম জিনের সাহায্য করার তৌফিক দিয়েছেন। আসিফ সাহেব যখন কোনো জটিল রোগীর চিকিৎসা করেন, তখন তিনি একা থাকেন না, তার চারপাশে অদৃশ্য সেই জিন বাহিনী পাহারায় থাকে। একবার পাশের গ্রামের এক বিশাল জমিদার বাড়িতে এক দুর্ধর্ষ জিনের উপদ্রব শুরু হল। অনেক নামিদামি তান্ত্রিক এসে ব্যর্থ হয়ে ফিরে গেল। শেষে হাফেজ আসিফ সাহেবকে ডাকা হল। আসিফ সাহেব ঘরে ঢুকেই গম্ভীর গলায় বললেন, তোরা যারা এখানে আছিস সম্মান থাকতে চলে যা, নইলে আমার খাদেমদের ডাকতে বাধ্য হব। কেউ কোনো শব্দ করল না, বরং আসবাবপত্রগুলো নিজে নিজেই উঠতে শুরু করল।
আসিফ সাহেব তখন জায়নামাজে বসে চোখ বন্ধ করে বিশেষ এক ইশারা করলেন। সাথে সাথে ঘরের ভেতর এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়ে গেল। উপস্থিত মানুষজন শুধু শুনতে পাচ্ছিল তলোয়ারের ঝনঝনি আর পৈশাচিক আর্তনাদ। আসিফ সাহেবের সাথে থাকা সেই নেককার জিনগুলো দুষ্ট জিনটাকে কয়েক মিনিটের মধ্যে কাবু করে ফেলল। চিকিৎসা শেষে আসিফ সাহেব যখন বের হয়ে এলেন তখন তার কপালে ঘাম। তিনি বললেন, এরা খুব শক্তিশালী ছিল, কিন্তু আল্লাহর কালামের ওপর কিছু নেই। এখন দূর দূরান্ত থেকে মানুষ আসে তার কাছে। কেউ আসে জিনের আছড় থেকে বাঁচতে, কেউ আসে দীর্ঘদিনের রোগ সারাতে। আসিফ সাহেব এখন আর সেই সাইকেল চালিয়ে একা ভোরেন না, তবে সেই শীতের রাতের পিচ ঢালা রাস্তার স্মৃতি আজও তাকে মনে করিয়ে দেয় যে অন্ধকারের যেমন শক্তি আছে, তেমনি তার চেয়েও কোটি গুণ বড় শক্তি আছে পরম করুণাময় আল্লাহর। দক্ষিণ চাঁদপুরের সেই সাধারণ হাফেজ আসিফ সাহেব এখন এক জীবন্ত কিংবদন্তি। তার বাড়িতে গেলে আজও এক অদ্ভুত প্রশান্তি পাওয়া যায়, আর দুষ্ট জিনেরা তার নাম শুনলে সেই উজলপুরের মাঠের রাস্তা ছেড়ে কয়েক মাইল দূরে পালিয়ে যায়।